শান্তিনিকেতনের আমার কুটির জঙ্গলের সামনে আশ্রমের পেছনে এক মহিলার অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে বাঁকুড়ার বাসিন্দা দেবাঙ্গী ভট্টাচার্য তার বাবা দেবকৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে আমার কুটির সংলগ্ন একটি আশ্রমে থাকতেন। এদিন ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে সকালবেলায় আমার কুটির ও সোনাঝুরি সংলগ্ন মাঠের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে একটি চেয়ার পাওয়া গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে আমার কুটির রাঙা বিতানে থাকতে পছন্দ করেন। তার থেকে মাত্র 100 মিটার দূরে এমন ঘটনায় চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনার খবর ছড়িয়ে পড়তে শান্তিনিকেতন থানার পুলিশ দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ময়না তদন্তের জন্য। সকালে এমনি কি শুনবো, আমরা তো এসে দেখছি যে এরকম অবস্থা, এমনি বিশেষ কিছু শুনি নাই। এসে দেখছি ওই গাছে ঝুলানো রয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখে এসছি। মেয়েটা এখানেই থাকতো আশ্রমে, 2 বছর হয়ে গেল। দেখে এবার কি বলবো, এখন তো কিছু বলতে পারছি না। আমরা এখানে দোকান করি চলে যাই, এবার ওইদিকে তো আর যাই না আমরা। এবার মেয়েটা এমনি বেরোয় তো কম, বাড়ির ভিতরেই বেশি থাকতো। এবার সেরকম কিছু জানি না। না 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 ওরকম শুনে না। আমরা দোকান করি একবেলা, তারপর তো চলে যায়, তারপর তো আর তো আসি না। আতঙ্ক মানে একটা ধরো ভালো মানুষ মরে গেল, একটা তো আতঙ্ক হবে, মেয়ে ছেলে ব্যাপার। এমনিতে কিছু সেরকম জানি না, কিছু জানলে না বলতে পারছি না। এবার শত্রু কার থাকবে, ও তো বাদ থেকে এসেছে, সেরকম তো শত্রু কারণ নাই যে মেরে দেবে। কল্পনা দাস। জানতে পারলেন কি শুনলেন? এখন তো কিছু ব্যাপারটা পুলিশের তদন্তে আছে, দেখা যাক পুলিশ কি বলতে চাইছে। এমনি মেয়েটার একটু শর্ট মস্তিষ্ক ছিল, চিকিৎসাধীন ছিল। কতদিন ধরে থাকতেন? হয়ে গেল প্রায়, মাঝে মাঝে আসতে যেত। এটা প্রায় 15-20 দিন হলো মনে হয় এসেছিল। এসেছিল। ওর কোনো আত্মীয় কেউ থাকতো এখানে? হ্যাঁ, বাবা আছেন। কি নাম? ওই যে এই দেবশঙ্কর না কি নাম। হ্যাঁ, বাবা কি থাকতেন? হ্যাঁ, বাবা ছিলেন, এই কদিন ছিলেন। বিশেষ কি হয়েছিল? কাল তো কিছু হয়নি, সকাল 4:30 পর্যন্ত গল্প গুজব হয়েছে বলছে। হ্যাঁ, সকাল 4:30। কার সাথে গল্প করছিল? আর এক মাতাজি আছেন, ও একসঙ্গেই শুতেন ওই ঘরে। তারপরে তো আমাদেরকে যখন জাগায় তখন 5টা 10-15 বলে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কে বলছিল এটা? মাতাজি। আচ্ছা, আমরা দুজন উঠি, আমরা ওর বাবা আর আমি এখানে শুই তো, এখানে উঠি। তারপরে খোঁজাখুঁজি, বাবাকে তো স্টেশনে পাঠায়, একজনকে প্রান্তিক পাঠায়। তারপরে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনে দেখা যায় যে ঝুলন্ত অবস্থায়। কি মনে হচ্ছে কি হয়েছে? মানসিক সন্তুলনহীন মানুষ, কি হয়েছে সেটা বলা যাবে? সেটা কি আমার পক্ষে বলা সম্ভব? কেউ কি খুন করে দিয়েছে মনে? না না, সেসব কোনো ব্যাপার নেই। বাড়ি কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কি নাম? দেবাঙ্গী ভট্টাচার্য। কত বয়স কি কিছু? আমার ঠিক বলা যাবে না, আমি বলতে পারছি না। কত হবে, 30-এর নিচেই হবে। এখানেই থাকতো তো? হ্যাঁ, মাঝে মাঝে এসে থাকতো। ওইখানে যে চেয়ারটা পড়ে আছে সেই চেয়ারটাকে এখানকারই? হ্যাঁ, ওই এইখানকার নিয়ে গেছে, ভোরবেলায় নিয়ে গেছে। ভোরবেলায় নিয়ে গেছে। আপনার নাম? পুরুষানন্দ।